এখনো বিশেষ এরকম কিছু প্রোগ্রাম আমাদের কাছে এখনো পর্যন্ত নেই। তো সমস্তটা রাজ্য নেতৃত্ব বসে ঠিক করবেন। আমরা সূচি আপনাদের জানিয়ে দেবো। আমরা আগের দিনই আমরা 6 তারিখের প্রোগ্রাম 5 তারিখ অব্দি আরেকবার আমরা আপনাদের সঙ্গে মিলিত হবো। 5 তারিখে আরেকবার আমরা আপনাকে জানাবো। সন্দেশখালীর মানুষজন কি এখানে আসতে পারে? হ্যাঁ, সন্দেশখালী আমাদের তো পশ্চিমবঙ্গের বাইরে না, সন্দেশখালী তো আমাদের এই রাজ্যের মধ্যে এবং এই জেলার মধ্যে প্রশাসনিক 24 পরগনার মধ্যেই সন্দেশখালী। এবং সন্দেশখালী থেকে পার্টিসিপেশন থাকবে। সন্দেশখালীর আমাদের মাতৃশক্তি মহিলারা থাকবেন, তারা অপেক্ষা করে আছেন অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর সভায় আসার জন্য এবং ওনাকে শোনবার জন্য। বারবার ফোন আসছে আমাদের কাছে যে সন্দেশখালী থেকে কিভাবে ওরা আসবে। আমরা আশঙ্কা করছি যে হয়তো সন্দেশখালী থেকে তাদেরকে তাদেরকে আটকানো হতে পারে, কিন্তু আমরা চেষ্টা করছি তাদেরকে কিভাবে সঠিকভাবে নিয়ে আসা যায়। হ্যাঁ, আমরা অবশ্যই আলাদা একটা পরিকল্পনা করছি এদের সন্দেশখালী থেকে মাতৃশক্তিকে এখানে তুলে নিয়ে আসা। হ্যাঁ, অবশ্যই সন্দেশখালীর তো মা বোনেদের উপর তো যে অত্যাচার হয়েছে এটা তো আপনারা জানেন, আপনাদের মাধ্যমে সারা পৃথিবী দেখেছে এবং কেউ বাদ নেই। সবাই কোনো না কোনো ভাবে মহিলারা নির্যাতিতা হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তো আমরা প্রত্যেককে আমরা এখানে তুলে আনার চেষ্টা করছি। আমরা যত বেশি সংখ্যক সন্দেশখালীর মানুষদেরকে এখানে মহিলাদের নিয়ে আসতে পারি সেটা আমরা ঠিক আছে। থ্যাংক ইউ। জানেন, এখানে আমরা গোটা পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে, সমস্ত জেলা থেকে আমরা সব মহিলাদেরকে নিয়ে আসছি। এটা বিশেষ করে এটা মহিলাদের পার্টিসিপেশন, মহিলাদেরকে জুড়েই প্রোগ্রামটা হচ্ছে। পুরুষরা অনেক পেছনে থাকবে এবং যেহেতু 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস, তার জন্য সেটাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী সারা দেশে মাত্র কয়েকটা সভা করছে, তার জন্য মধ্যে বারাসত একটা। আমরা অনেক সৌভাগ্যবান, উনি এখানে এই অনুষ্ঠানটা করবেন এবং মাতৃশক্তিকে নিয়েই এটা করবেন। এবং সকাল 11টা সময় দেওয়া হয়েছে। সমস্ত জায়গা থেকে আমাদের মহিলারা আসবেন, মাতৃশক্তিরা আসবেন। এখানে আমাদের ট্রেনে আসা হচ্ছে, বেশ কিছু ট্রেন আমরা বারাসাত স্টেশনে নিয়ে আসবো। এই ট্রেনের মাধ্যমে আমাদের মহিলারা, আমাদের মা বোনেরা সব এখানে পৌঁছাবেন। তারপর প্রধানমন্ত্রীর 11টা থেকে অনুষ্ঠান শুরু। এবং আমরা কিছু বিশেষ কিছু মহিলা ব্যক্তিত্বকে আমরা এখানে উপস্থিত করব। সেটা আপনাদেরকে লিস্ট আমরা দিয়ে দেবো। সমাজের লিডিং পার্টে যে নারীরা রয়েছে, মাতৃশক্তি রয়েছে, তাদেরকে আমরা বেশ কিছু সিলেক্টিভ কিছু মহিলা আমাদের সেই দিন আমাদের প্রধানমন্ত্রীর এই ডায়াসে থাকবে। বলছেন যে নারীদের সম্মান তৃণমূল কংগ্রেস করছে, কন্যাশ্রী দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, বিজেপি দেয়নি, এটাই ওরা বলতে চাইছে ওদের সমাজে। দেখুন, আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প আছে নারীদের জন্য। ওনারা বলতেই পারেন, কারণ মুখ্যমন্ত্রী এটাই বলেন, উনি স্পিকার পিসি নামেও পরিচিত এই পশ্চিমবঙ্গে। কারণ যেটা কেন্দ্র দেয় উনি স্পিকার দিয়ে সেইটাকে বলেন। সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা হতে পারে, আমাদের স্বচ্ছ অভিযানের মাধ্যমে টয়লেট হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে। এটা আপনারাও জানেন। এবং একমাত্র সুরক্ষা, এবং যারা এই ধরনের মহিলাদের প্রতি বারবার করে এই ধরনের অত্যাচার করছে তাদের জন্য কঠোর আইন যিনি এনেছেন তার নাম নরেন্দ্র মোদী। অর্থাৎ নারী সুরক্ষা যদি কেউ দিতে পারেন তার নাম ভারতীয় জনতা পার্টি, আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং তার উপর শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ তার উপরে বিশ্বাস আস্থা রেখেছেন। তার সাথে আমাদের এই পশ্চিমবঙ্গের মানুষ। এবং আপনার প্রতি একটা বাড়তি চাপ থাকছে গোটা রাজ্যের মহিলাদেরকে। সেখানে এই সন্দেশখালীর ঘটনা তাদেরকেও তো নিয়ে আসতে হবে। দেখুন, শক্তির ভূমিতে শক্তির বন্দনা করতেই মাননীয় প্রধানমন্ত্রী আসবেন 6 তারিখে। 8 তারিখে আমাদের নারী দিবস ঠিকই, কিন্তু উনি আসবেন 6 তারিখে। এবং সেখান থেকে বিভিন্ন মহিলারা তারা মোদিজির সাথে দেখা করার জন্য, তার সভায় আসার জন্য উদ্গ্রীব। কারণ তিনি মহিলাদের জন্য যা যা করেছেন, বিশেষত আরক্ষণ দেওয়া, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের বিভিন্ন প্রকল্পের সাথে তাদের যুক্ত করা, তাদের জন্য ভাবা, গর্ভবতী মহিলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে মহিলাদের কথা তিনি যেভাবে চিন্তা করেছেন এবং তিনি যেভাবে নারীদের এগিয়ে দিয়েছেন, বারবার প্রয়াস করেছেন। এবং আজকে যে জায়গায় নারীরা এসছে এবং সম্মান পাচ্ছে সমাজ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে, সেই ভূমিকা ঠিক রাজা রামমোহন রায় যেরকম অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, সমাজ সংস্কার করেছিলেন, ঠিক মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি
আজকে সেই ভূমিকা তিনি পালন করছেন। তো স্বভাবতই তাকে দেখার জন্য সমস্ত ধরনের মহিলারা উদ্বেগে রয়েছে, আপ্লুত হয়ে রয়েছে যে কখন তিনি আসবেন এবং কখন সেই সভায় আসবেন। একই সঙ্গে 10 তারিখে তৃণমূলের জনগর্জন সভা আছে, দেখা করানোর জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকবে না, এমনি তারা আসবে? দেখুন, সন্দেশখালীর ঘটনার সাথে এই দিন 6 তারিখের সবার কোনো সম্পর্ক নেই। সেদিনকের সভাটা পুরো সারা ভারতবর্ষ ব্যাপী নারীদের জন্য তিনি সম্বর্ধিত করবেন, নারীদের বন্দন করবেন। কিন্তু সেটাই নারী শক্তির ভূমি। আমরা এখানে মা দুর্গা, মা কালীর পুজো করি, অর্থাৎ এই পশ্চিমবঙ্গটা শক্তির ভূমি। সেই হিসাবে তিনি এটাকে বেছে নিয়েছেন। কিন্তু সেই ক্ষেত্রে এখানে সন্দেশখালীর মহিলারা যেহেতু নির্যাতিত হয়েছে, তারা দেখা করতে আসতেই পারেন, সেটা একটা আলাদা প্রসঙ্গ। কিন্তু এই যে সভাটা, এটা কিন্তু সন্দেশখালী নিয়ে নয়।